নমস্কার বন্ধুরা, ব্যানার্জি কিচেন আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজ রান্না করব এঁচোড় বড়ির ডালনা। ভীষণই টেস্টি, ভীষণই সহজ একটি রান্না। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো চলুন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন, কি কি রান্নায় উপকরণ লাগবে আমরা দেখে নিই। প্রথমেই আমি এঁচোড়কে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এঁচোড়টা একেবারেই কচি আপনারা নেবেন, বীজগুলো যেন একেবারেই শক্ত না হয়ে যায় সেটা দেখে নেবেন। কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমাদের লাগবে ফোড়নের জন্য নিয়েছি আমরা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমরা এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর পরিমাণ মতো জিরে। এখানে নিয়েছি একটি গোটা আলু, নিয়েছি একটি বড় সাইজের আলুটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে কেটে। এরপর এখানে রয়েছে একটি বড়ি, আমরা বড়িকে ভালো করে তেল দিয়ে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এরপরে এখানে আছে যেগুলো প্রথমেই লাগবে। প্রথমে আমি নিয়েছি এখানে ঘি আমরা এখানে নিয়েছি 3 চামচ। এরপর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ করে নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে। এখানে রয়েছে আদা পেস্ট, সেটা আমরা 3 চামচ নিয়েছি। এখানে বড় চা চামচের 1 চামচ চিনি নিয়েছি। হাফ চামচ গরম মশলা, আপনারা পরিমাণ মতো যদি আপনারা বুঝে নেবেন, আপনারা 1 চামচও নিতে পারেন। আর নিয়েছি এখানে 1 চামচ লবণ। বেশ, এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে রেসিপিটি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমরা তেল দিয়ে দেব। তেলটা আপনার পরিমাণ মতো নেবেন। এখানে কাঁঠাল আছে সেহেতু একটু বেশি তেলটা নেবেন। তেলটা গরম হয়ে গেলে এবার আমরা ফোড়নটা দিয়ে দেব। আমরা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা যেটা নিয়েছিলাম ফোড়নের জন্য সেটা দিয়ে দিলাম। এরপর আমরা একটি গোটা দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। টমেটো আপনারা একটাও দিতে পারেন, আমরা এখানে দুটো ব্যবহার করছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমরা যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, একটি গোটা আলু, সেটাও দিয়ে দেব এর মধ্যেই। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটাকে হালকা ভাজা ভাজা করে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। এরপর আমরা 1 চামচ করে যে ধনে আর জিরে গুঁড়ো নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে লবণ দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো লবণটা ব্যবহার করবেন। লবণ দেওয়া হয়ে গেলে এবার আমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা আমরা এখন দেব না, হলুদটা পরে দেব। আমরা এখানে 1 চামচ যে লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এরপর আমরা গ্যাসে একটু জল বসিয়ে দিয়েছি গরমের জন্য। এই জলটাই আমরা পরে রান্নায় দেব। একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে চিনি। আমরা যে বড় 1 চামচের মতো চিনি নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার এর মধ্যে আমরা হলুদটা দিয়ে দেব। হলুদটা দিয়ে এরপর আমরা এবার এঁচোড়গুলোকেও দিয়ে দেব। এবার আমরা ভালো করে এটাকে নেড়েচেড়ে নেব। মশলার সাথে এঁচোড়কে ভালোভাবে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এঁচোড়ের সাথে মশলাগুলোকে।
এবার আমরা এর মধ্যে যে জলটা আমরা গরম করে রেখেছিলাম সেই জলটা আমরা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার আমরা ভালোভাবে এবার ঢেকে দেব। প্রায় 5 থেকে 10 মিনিট আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে এবার আমরা ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এটা এখনো হয়নি, এখনো তরকারিটার মধ্যে জল জল আছে। জলটা একটু হালকা শুকিয়ে যাবে, তারপর আমাদের রান্না কমপ্লিট করব আমরা। তো এখনো রান্নাটা পুরোপুরি হয়নি। ঢাকনা খুলে আমরা দেখলাম এখন এই যে জল আছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর আমাদের জলটাও শুকিয়ে গিয়েছে। এরপর আমরা এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। যে আমরা গরম মশলা গুঁড়োটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমরা যে 3 চামচ ঘি নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব। এবার আমরা সার্ভ করব। গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। এটা রুটি বা পরোটার সাথেও ভালো লাগবে, গরম ভাতের সাথেই বেশি ভালো লাগবে। আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তো এরপর রান্না কমপ্লিট হয়নি আমাদের। এরপর যে আমরা বড়ি ভাজা রেখেছিলাম, যে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমরা ওপর দিয়ে ছড়িয়ে দেব। খাবার সময় সুন্দর করে বড়ির সাথে সাথে সবজিটা যে এঁচড় আছে সেটাকে ভালো করে কেটে কেটে সার্ভ করব। তো আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে দেখতে। আশা করি খেতেও খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আমরা ওয়েট করে আছি। আর আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন তার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই সবাই পাশে থাকবেন। নতুন ভিডিও আবারও আসবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।